আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো ফর লুপের প্রথমে আমরা একটা এক্সাম্পল দেবো। সেখানে ধরেন যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হয়। তো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত, এটা বের করার পর আমরা দেখবো 1 থেকে n পর্যন্ত, অথবা 10 থেকে 100 পর্যন্ত, অথবা মানে ইউজার যত থেকে যত পর্যন্ত তাদেরকে আমরা যোগ করে দিতে পারি কিভাবে, গুণ করে দিতে পারি কিভাবে। এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি সেটা দেখবো হচ্ছে আজকের ভিডিওতে। তো ধরেন যে আমরা আমাদের করিডোরে চলে আসি। তো আমরা চাচ্ছি কিভাবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে। তো আমি আগে 1 থেকে 10 পর্যন্ত কিভাবে প্রিন্ট করতে পারি, যে আমাদের ফর লুপ চলবে আয়ের ভিতরে, সেটা চলবে কোন পর্যন্ত, একটা রেঞ্জ দিয়ে দেব 1 থেকে 11 পর্যন্ত। কারণ কি, 1 থেকে যদি আমি 11 দিই তাহলে আমার লুপটা চলবে কত থেকে, 1 থেকে 10 পর্যন্ত। তো এবার যদি আমি প্রিন্ট করি আয়ের মান, তাহলে কি হয় দেখেন। আমার প্রোগ্রামটা খুব সহজভাবে কি দিব, 1 2 3 4 5 6 7 8 9, এটা আমাদের আউটপুটে দিল। তো এখন আমি চাচ্ছি কি 1 থেকে 10 পর্যন্ত যে যে দিছে তাদের সবার যোগফল নির্ণয় করতে। তো যদি তাদের সবার যোগফল নির্ণয় করি তাহলে কত হয়, 2 আর 1 3 3 3 6 4 10 5 15 আর 6 21 আর 7 28 আর 7 35। তো এভাবে কিন্তু আমরা পুরোপুরি যোগ করতে পারি আর কি। তো এভাবে যোগ করার পর কত হয় সেটা আমাদের জন্য আউটপুটে দেয়, যে টোটালটা যোগ করার পরে আমার এত হয়েছে। তো এই ধরনের কাজ কি করতে পারি। এখন ধরেন যে আপনি গেছেন বাজারে, ধরেন যে আম কুড়াইতে। তো আপনাকে বলা হলো যে এখানে টোটাল কতটা আম আছে তুমি এটা গুনে দাও, একটা গাছ তলায় ধরেন যে আম পড়ছে, আম কুড়াইতে গেছেন, তখন বলা হলো যে আম কতটা আছে কুড়াই দাও। তো আপনি যখন গাছের গোড়ায় যাবেন তখন কি পাবেন, অনেকগুলো আম পড়ে থাকতে দেখবেন। ধরেন যে এখানে একটা অনেক আম আছে, একটা আম আছে, এখানে একটা আম আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখন বলা হলো যে টোটাল সবগুলো আমের একটা বস্তায় ভরে বলা হচ্ছে এখানে টোটাল কতটা আম আছে। তো আপনি এটা কিভাবে করবেন। আপনি করবেন কি, একটা ধরেন যে একটা ব্যাগ নেবেন, আপনি ফার্স্টে কি দেবেন, একটা ফাঁকা ব্যাগ নেবেন। তো ব্যাগের ভিতর যদি আগে আম রাখেন, ধরেন যে আগে থেকে আমি 5টা আম দিলাম, তাহলে লাস্টে এখন বললাম যে ব্যাগে টোটাল 10টা আম আছে, আসলে কি 10টা আনসার ঠিক আছে, যদি আগে থেকে যদি 5টা আম থাকে, এটা কিন্তু সঠিক করতে পারবো না। এই জন্য আমাদের ইনিশিয়াল অবস্থায় আমাদের ব্যাগটা কি থাকবে, ইনিশিয়াল অবস্থায় আমাদের ব্যাগটা খালি থাকবে। আমাদের ব্যাগ যদি খালি থাকে তাহলে কি হবে, যদি আমি যেটা আম রাখবো সেটা আমি ওর ভিতরে থাকবো, তো মানে আমাদের কাউন্টের যে ফলাফল ওটা কি আসবো, সঠিক আসবো। এই কারণে ব্যাগের ভিতরে আমি আগে থেকে আম রাখবো না। তো এখন আমি এই একটা আম নিলাম, এর ভিতরে রাখলাম, এখন আমার কাউন্ট কত হলো 1। আরেকটা আম নিলাম, আরেকটা রাখলাম, এখন আমার 1, তাহলে যেহেতু আমি নতুন আরেকটা আম রাখছি তাহলে 1-এর সাথে 1 যোগ হইব, তাহলে আমার হইব কয়টা, 2টা আছে আমার ব্যাগে আম। আমি আবার 3 নম্বর আমটা রাখলাম, এর সাথে আবার ওইটা যোগ করে দিলাম, তাহলে আমার হলো কয়টা, আমার 3টা। তারপর আমি কত আরেকটা রাখলাম, তার সাথে যোগ করে দিলাম, তাহলে আমার আম হলো কয়টা, 4টা। তো দেখেন ইনিশিয়াল অবস্থায় খালি রাখছিলাম, তো একটা একটা করে দিয়েছি আর একটা করে কি করছি আমি যোগ করছি। তো এইভাবে কিন্তু আমি শেষ পর্যন্ত যাইতে পারি এবং রেজাল্টও আসতে পারি। এই যে এই যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন না, তো প্রত্যেকটা ধরেন যে আম, ফার্স্ট টাইম কয়টা আম পেলাম, একটা। এখন ধরেন যে আমি এখানে একটা বাক্স রাখলাম, যার ইনিশিয়াল মান কত, 0। তো আমি একটা বাক্সের ভিতর আম ঢুকাইলাম, তাহলে আমার বাক্সের ভিতর আম আসলো কয়টা, একটা। এরপর আমার কাছে আম আছে কয়টা, 2টা। তো আমি বাক্সের ভিতরে যদি 2টা আম রাখি, তাহলে আমার আগে ছিল একটা, পরে আসলো 2টা। তাহলে একটার সাথে 2টা হলে আমার আম ভিতরে এখন কতটা হয়ে যাব, 3টা। তো 3টার পর আমাদের ভিতর পরবর্তী দেখেন আবার কয়টা আম আসছে, 3টা আসছে। তো 3টা যদি রাখি, আমার ব্যাগে আগে কয়টা ছিল, 3টা, তাহলে 3 আর 3 কত হইব আমাদের, 6টা। তারপর আসছে কত, 4। তাহলে যদি আমি এখানে যদি 4টা রাখি আবার, তাহলে আগে ছিল 6টা, পরে 4টা, তাহলে আমার টোটাল হলো কয়টা, 10টা। তো এইভাবে কিন্তু আমি শেষ পর্যন্ত কি করতে পারি, কাউন্ট করতে পারি। তো আপনারা কিন্তু এই যে আমগুলো পিন করতে পারেন, অর্থাৎ আপনি এই সংখ্যাগুলো কিন্তু পিন করতে পারতেছেন, যে 1 2 3 4 5 6 7 8 9। এখন এদেরকে যদি যোগ করার জন্য আমাদের কি লাগবে, একটা খালি একটা পাত্র লাগবে। তো আমি ধরেন যে একটা খালি পাত্র লিখলাম যে সাম, অথবা দিলাম ধরেন যে রেজাল্ট। আপনার ভেরিয়েবলের নাম যা খুশি তাই দিতে পারেন। তো ইনিশিয়াল অবস্থায় আমাদের পাত্রটা কি থাকবো, খালি থাকবো। এখন প্রতিবার যখনই আমাদের কাজ হইব তখন আমি পাত্রে কি রাখবো, যে আমার পাত্রের ভিতরে রাখবো আমগুলো, কোথায় রাখতেছি, আমাদের পাত্রের ভিতরে তো রাখতেছি। কিভাবে রাখতেছি, আমার পাত্রের ভিতরে আগে যে কয়টা আম আছে প্লাস এখন যে কয়টা আম আলো, এখন কয়টা আম আসলো, জমা আম আসলো। তো এখন যদি আমাদের প্রোগ্রামের লাস্টে এসে প্রিন্ট করি যে রেজাল্ট, আমি প্রিন্ট করলাম যে রেজাল্ট, তাহলে কত আসার কথা। ধরেন যে আমি এবার রান করি, তার আসছে কত, 55। আপনি এদেরকে যোগ করে দেখেন, 10 আর 9 19, 19 আর 8 কত হয়, 19 আর 8 হচ্ছে 27, 27 এর সাথে কত হয়, 34, 40, 45, 49, 52, 53, 54 রেখে 55। আমাদের রেজাল্ট কত আসছে, 55। আপনি কিন্তু এভাবে কাউন্ট করতে পারেন আর কি। এখানে হলো কি আয়ের ভিতর ফার্স্টে কত আসছে আমার, ইনিশিয়াল অবস্থায় দেখেন আয়ের ভিতর ফার্স্টে কত আসছে আমার, আয়ের ভিতরে ফার্স্টে আসছে কত, 1। আমাদের আয়ের ভিতর ইনিশিয়াল অবস্থায় কত আসছে, 1। আমাদের রেজাল্টের ভিতরে ইনিশিয়াল অবস্থা কত, 0। তাহলে 0 প্লাস 1, এই মানটা 0 প্লাস 1 করার পর আমি কার ভিতরে রাখছি, আবার রেজাল্টের মধ্যে রাখছি।
তাহলে আমার রেজাল্টের মধ্যে কত গেছে 1। পরবর্তী যখন আসছে আমার আয়ের মান, তখন আমার আয়ের মান কত আসছে 2। তাহলে আমার 2 আমি রেজাল্টের মধ্যে রাখছি, কিভাবে রাখছি, আগের রেজাল্ট কত ছিল আমার 1 প্লাস এখন আমার আয়ের মান কত আসছে 2, তাহলে কত হয় 3। এই 3 আমি আবার রাখছি কার ভিতরে, এই দেখেন এই 3 আমার রাখছি আবার কার ভিতরে, আমাদের রেজাল্টের ভিতরেই। এই যে 3টা আবার যোগ করার পর কানেক্টরটাই রাখছি আমাদের রেজাল্ট নামে যে ভেরিয়েবল ছিল সেখানে। এর পরবর্তী আবার কি করছে, আয়ের মান হচ্ছে আমার 3, এই যে আয়ের মান 3 হয়েছে প্লাস আমার কি আগের রেজাল্টের মান কত ছিল 3, 3 প্লাস 3 কত হয় 6, 6টা আবার কার মধ্যে রাখছি রেজাল্টে। তো আপনারা কিন্তু এইভাবে যে কোনো সংখ্যা কি করতে পারেন, যোগ করতে পারেন। তো এখন আমার মনে করলো না আমি এটা দেখবো না, আমি ধরেন যে 1 থেকে 10 না, ইউজার যা দিবি তাই। তো ইউজার চাই, তাহলে আমাদের ইনপুট নিতে হবে। ধরেন যে আমি একটা নিলাম যে n ইজ ইকুয়াল টু ইনপুট, তো ইনপুট নিলাম যে ইন্টার n, মানে লাস্ট কত পর্যন্ত চাও, কত পর্যন্ত চাও, সে একটা মান দিবে, আমরা অত পর্যন্ত লুপ চালাবো। তাহলে এই পুরো মানটা আমাদের কিসে দিবি, নরমালি স্ট্রিং এ দিবি। এর জন্য আমি এটাকে কিসে কনভার্ট করব, ইন্টিজারে কনভার্ট করব। করার পর এখন আমাদের লুপটা কি 11 পর্যন্ত চলবো নাকি হচ্ছে n পর্যন্ত চলবো। 1 থেকে আমি চাচ্ছি হচ্ছে n পর্যন্ত, n এর মান যদি 10 দিই তাহলে 10 পর্যন্ত যোগফল 1 থেকে, যদি n এর মান যদি 50 দিই তাহলে 1 থেকে 50 পর্যন্ত যোগফল। এই জন্য আমরা এখানে দেবো কি n। আর আমরা সবাই জানি কি n যদিও আমি এখানে দিই আমার লুপ চলে কি পর্যন্ত, তার আগ পর্যন্ত। এর জন্য আমরা এখানে এক ঘর কি করে দেবো, বাড়াই দেবো। এবার যদি আমার প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, কত পর্যন্ত চাও 10 পর্যন্ত, 10 পর্যন্ত যোগফল কত 55। এবার আমি দিলাম না 10 পর্যন্ত না, আমি চাই হচ্ছে 45 পর্যন্ত, 45 পর্যন্ত যোগফল কত 1035। তো আশা করি আপনারা কিন্তু এটা বুঝছেন যে আমরা কিভাবে যে কোনো সংখ্যা কি করতে পারি, যোগ করতে পারি। তো এবার আপনাকে বলা হলো না তুমি শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো যোগ করবা। এবার কোন সংখ্যাগুলো যোগ করবা, বিজোড় সংখ্যাগুলো। তো দেখেন আমি আগে বিজোড় সংখ্যা কিভাবে প্রিন্ট করতে পারি, আমি 1 থেকে n পর্যন্ত লুপ চালাবো ঠিক আছে, কিন্তু আমাদের স্টেপটা হবে কত কইরা 2 কইরা, মানে 2 ঘর পর পর। এখন যদি 2 ঘর পর পর প্রিন্ট করে দিই আমাদের আয়ের মানটা, তাহলে কি আসে দেখেন, কত পর্যন্ত চাও, আমি এটা আপাতত দিলাম না, আপাতত ধরেন 10। তো 1 থেকে যদি 10 পর্যন্ত দেখেন 1, 3, 5, 7, 9 এগুলো প্রত্যেকটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। এখন যদি এই বিজোড় সংখ্যাগুলোকে আমি যোগ করে কার মধ্যে রাখি, আমার রেজাল্টের মধ্যে কিভাবে রাখতে পারি, যে আগের রেজাল্টের ভিতরে যা আছে প্লাস আমার নতুন যে নাম্বার আছে তাই। এটা করার পর যদি এবার আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে বিজোড় সংখ্যাগুলো যোগফল কত আসে দেখেন 25। বিজোড় যোগ করেন 9 আর সাথে কত হয় 16, 16 আর পাশে 21 আর 3 24 আর 1 25। আপনার মধ্যে হলো না আমি জোড় সংখ্যাগুলোর যোগফল চাই, তাহলে 2 দেন, 2 থেকে শুরু করেন, তাহলে 2 ঘর পর পর কত হবে 2, 4, 6, 8, 9, 8, 10। তাহলে আমরা যদি 10 পর্যন্ত দিই তাহলে তাদের যোগফল আসছে কত 30। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো সংখ্যাকে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বলেন, এইভাবে কিন্তু আপনারা যোগ করতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আপনারা এগুলা ধরনের লুপ প্র্যাকটিস করবেন বিভিন্ন ধরনের, যে এখন ধরেন যে আমি দিলাম এরকম, আপনারা এটা এক্সারসাইজ আপনারা করবেন, সেটা হচ্ছে ধরেন যে এরকম আছে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। তো আপনারা সবাই জানেন যে স্কোয়ার কিভাবে নির্ণয় করে, এটা কিন্তু আমি আপনাদের আগে শিখাইছি। আর এবার n পর্যন্ত, তো আমি এটা দেখাই দিই, তারপরে এটা আপনারা করবেন। এরপরে আমি আরেকটা যেটা দেবো এটা আপনাদের দায়িত্ব। তো আমাদের ফার্স্টে কি স্কোয়ার কিভাবে প্রিন্ট করে সেটা জানতে হবে। স্কোয়ার আমরা কিভাবে প্রিন্ট করতে হয়, 1 থেকে আমাদের n পর্যন্ত লুপ চলবো। তো আমরা প্রিন্ট করবো কি, প্রত্যেকটা সংখ্যার উপরে কি স্কোয়ার, আয়ের প্রতি স্কোয়ার, মানে 1 এর প্রতি স্কোয়ার কত 1, 2 এর প্রতি স্কোয়ার 4, 3 এর প্রতি স্কোয়ার 9। তো আমরা কিভাবে প্রিন্ট করে দেখতে পারি যে আমাদের আসলে সংখ্যাটা ঠিকভাবে প্রিন্ট হচ্ছে কিনা। তো এমন ধরেন যে আমি দিলাম কি আই, তো আয়েক যদি আমরা স্কোয়ার করি তাহলে কি দাঁড়াবে, আয়েক আমরা কিভাবে স্কোয়ার করে প্রিন্ট করতে পারি, আয়েক স্কোয়ার প্রিন্ট করে আমরা একটা পি ও ডাব্লিউ নামে একটা ইয়ে আছে, বিল্ট ইন ফাংশন আছে যেটা আমরা ইউজ করছি এর আগে। তো এখন যদি আমি বিল্ট ইন ফাংশনের ভিতরে কি কি দিই, আই দিই এবং আয়ের পাওয়ার কত আমাদের 2, এভাবে আমরা করতে পারি, অথবা আমরা এইভাবেও করতে পারি যে আই পাওয়ার 2, এই যে আয়ের প্রতি স্কোয়ার, এভাবে কিন্তু করতে পারি। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, কত পর্যন্ত চাও 10 পর্যন্ত দাও, 1, 2 এর প্রতি স্কোয়ার দিলে 4, 3 এর প্রতি স্কোয়ার দিলে 9, 4 এর প্রতি স্কোয়ার দিলে 16। তো আপনারা যদি এইভাবে প্রিন্ট করে দেখতে চান তাও পারেন। এবার চাচ্ছে কি আমি এই সংখ্যাগুলো কি করতে, যোগ করতে, তাহলে আমার রেজাল্টের ভিতর যোগ করব। এখন আমি রেজাল্টের ভিতর যোগ করব কোনটা, আগের রেজাল্ট যা আছে তাই, তার সাথে কোনটা যোগ হবো, 1, 4, 9, 16 এগুলা কার ভিতরে আছে, এইটুকার ভিতরে আছে না, যে আমার হচ্ছে আয়ের যা মান তার স্কোয়ার করে। এবার যদি আমি দিই তাহলে দেখেন তাদের স্কোয়ার করে আমাদের আসবে। তো আমি আপাতত দিলাম ধরেন যে 10 পর্যন্ত, এবার কি হয় দেখি,
আসছে কত 385। তো আপনি এদেরকে সবাইকে যোগ করেন, দেখবেন যে কত আসবে আপনার রেজাল্ট 385। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এখন আপনাদের হোম টাস্ক হচ্ছে, আমি যেটা 1 থেকে 10 পর্যন্ত করছি, আপনারা বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করবেন। আমি যে হোম টাস্ক দিতেছি বলতে এইটাই এরকম না, আপনারা এটার সাথে নিজেরা আরো বেশি প্র্যাকটিস করবেন। যেমন ধরেন যে আপনারা করতে পারেন যে 100 থেকে n পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার, মানে কত 100 স্কোয়ার প্লাস 101 স্কোয়ার প্লাস 102 স্কোয়ার, এভাবে করতে পারেন। এরপর আপনারা ট্রাই করতে পারেন শুধুমাত্র জোড় সংখ্যাগুলোর স্কোয়ার, যেমন 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এদের যোগফল কত হয়, এই ধরনের প্রোগ্রাম আপনারা করতে পারেন। তারপর আপনারা এরকমও করতে পারেন যে 1 যোগ 5 যোগ 10 যোগ 15 যোগ 20, এইগুলা প্রিন্ট করে দেখতে পারেন যে 1 5 10 15 20 কিভাবে প্রিন্ট করে। এই ধরনের এইগুলা হচ্ছে আপনাদের হোম টাস্ক, আপনারা এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এছাড়া আমি আরো প্রবলেম দিব যেগুলো আপনারা প্র্যাকটিস করলে লুপ সম্পর্কে আশা করি ক্লিয়ার হবেন। আর লুপের কিভাবে যোগ করতে পারে এটা তো আমাদের আজকের ভিডিও দেখালাম। এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।